এখন বক্তব্য রাখছেন শিমুলী ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মানিক হোসেন ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইফতার পার্টির সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের সাভার আসলের গণমানুষের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এবং উপস্থিত আছেন এলাকার ময়মুদ্দিকগণ। আসসালামু আলাইকুম। 12 ফেব্রুয়ারি আমরা ভাউ ভাইকে কথা দিয়েছিলাম 3-1 বিপুল ভোটে বাবু ভাইকে আমরা জয়যুক্ত করব এবং আমরা যাদের কাছে গিয়েছি 3 নম্বর ওয়ার্ডের আমাদের হিন্দু ধর্ম ভাইদের কাছে গিয়েছি, তারা আমাদের আশ্বাস দিয়েছে এবং প্রত্যেক এই বলে আমার শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। শিমুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমাদের সাভার 19 আসনের এমপি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। এখন ফুল দিয়ে বরণ করে নিচ্ছে শিমুলী ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আমার সাভার 19 আসনের এমপি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। এখন বক্তব্য রাখছেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য আমজাদ হোসেন বুলবুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিমুলী ইউনিয়ন শাখা অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠান এবং দোয়া মহতি অনুষ্ঠানে আমার বন্ধুবর সভাপতি আব্দুল আল মামুন মঞ্চে উপবিষ্ট আছেন আমার আপনার সকলের প্রিয় মানুষ, আমাদের প্রত্যক্ষ ভোটে তৃতীয়বারের মতো জাতীয় সংসদ সদস্য হয়েছেন সেই প্রিয় মানুষ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। উপস্থিত আছেন আমার পার্শ্ববর্তী ইউনিয়ন দামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশুলিয়া থানার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ গফুর মিয়া। সাভার থেকে বাবু ভাইয়ের সফর সঙ্গী হিসেবে আমার অত্যন্ত শ্রদ্ধা আনিস ভাই, তাইকুবাদ ভাই, হাই ভাই, বিপ্লবী সাধারণ সম্পাদক মোবারক, সাংগঠনিক সম্পাদক মশুরা রাঙ্গা সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবর্গ এবং আমার সামনে আমার মুরুব্বিয়ান মুসলিয়ান এবং সনাতন ভাই। আজকে আমার জানা মতে সে প্রথম তার বাড়ি থেকে কিংবা এ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো একটা জনসভা অংশগ্রহণ করেছে। নিঃসন্দেহে বাবু ভাই আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, আমরা তার প্রতিদান দিতে পেরেছি। তারপরেও কথা থেকে যায় আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে আমাদের হয়নি, আমরা পারিনি, আমাদের হয়তো কোনো ত্রুটি ছিল। আজকে শুধু আমি কথা বলতে চাই বাবু ভাই, আপনার জন্য এই শিমুলের নেতৃবর্গ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছে, তারা আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আরেকটি কথা, আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এ দেশকে একটি স্বাধীন সুন্দর দেশ গড়ার জন্য অনেকগুলো প্রতিশ্রুতি এবং অঙ্গীকার করেছে। আমরা এই সাভার ও আশুলিয়াতে তারই ফলশ্রুতিতে বাবু ভাইকে নিয়ে সুন্দর একটি সাভার আশুলিয়া গড়ব, তার জন্য আমরা সবাই বাবু ভাইয়ের পাশে থাকবো সেই অঙ্গীকার করে এবং সবাইকে আবারও আমার এবং দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাবু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ।
এখন বক্তব্য রাখবেন আশুলিয়া থানা যুব দলের সাবেক সফল সভাপতি আব্দুল হাই কাকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শিমুলিয়া ইউনিয়ন ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি মঞ্চ উপবিষ্ট আছেন আপনাদের আমাদের সকলের প্রিয় মুখ, সকলের প্রিয় ব্যক্তি, সাভার আশুলিয়ার অভিভাবক, তিনবার নির্বাচিত সংসদ সদস্য, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। মঞ্চ উপবিষ্ট আছেন আশুলিয়া থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ হাজী আব্দুল গফুর মিয়া। মঞ্চ উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই কাইকুয়াদ মোহাম্মদ শরীফুজ্জামান এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এবং মঞ্চ উপবিষ্ট আছেন আমার সম্মানিত মুরব্বিয়ান সভাপতি আমার শ্রোতা ভাইয়েরা। আছেন আমার শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে আগত হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা। মুসলমান ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন এই যে 12 তারিখে নির্বাচন হয়ে গেছে, এমন একটা সুন্দর সুষ্ঠুমত নির্বাচন হয়ে গেছে। আমরা আশা করেছিলাম যে আমরা বাবু ভাইকে আরো বিপুল ভোটে নির্বাচিত করব। আমরা ওইভাবে আসলে অত ভোট আমরা দিতে পারি। কিন্তু আমরা মুসলমান সম্প্রদায়ে আমরা ধানের শীষে যদি কম ভোটও দিয়ে থাকি, কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা প্রত্যেকটা ভোট শিমুলিয়ার বাবু ভাইকে ধানের শীষ প্রতীকে দিচ্ছে। তা আমি আশা করব আর বাবু ভাইকে বলবো, আপনি হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের প্রতি আপনার জানি একটা সুনজর থাকে, ওদের প্রতি জানি কোন রকম কোনো বিচার না হয়। কারণ আমাদের মধ্যে কিছু কুচক্রী মহল আছে, তারা এদেরকে যথেষ্ট হয়রানি করে। তাই আমি বলবো আপনি ওদের প্রতি একটু খেয়াল রাখবেন। আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন বিএনপি নেতা কাইকোবাদ মোহাম্মদ শরীফুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। অমর একুশের এই অপরাহ্নে সমস্ত ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের ইফতার মাহফিলের স্নেহভাজন সভাপতি আব্দুল্লাহ মামুন, মঞ্চ উপবিষ্ট সাভার আশুলিয়ার গণমানুষের নেতা, এই আসন থেকে পরপর 3 বার নির্বাচিত জননেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে বিভিন্ন বিষয়ে সকলে বলেছে, আমি শুধু একটি কথা আমাদের প্রধানমন্ত্রী বাবুকে স্মরণ করে দেব, যে আপনি যে 100 দিনের মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, এই শিমুলিয়ায় এখনো মাদকের ব্যবসা চলমান। এই ব্যবসাটি যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, রাঙ্গামাটির আশেপাশে একাধিক সীসা ফ্যাক্টরি রয়েছে, যা এলাকার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। মানুষ এবং প্রাণীকুল এতে ক্যান্সার আক্রান্ত হচ্ছে। আর যে কাজটি আপনি আমাদের দলীয় চেয়ারপারসন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাথে আপনিও সাভার থেকে শুরু করেছেন, আমি 5 ওয়ার্ডের আপনার পক্ষ থেকে 5 ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং নেতৃবৃন্দকে বলবো, যত ব্যানার আছে আমরা সব সরিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আর কালিকাপুর বাবা আপনি নিজে গিয়েছেন, আমরা 3 বার গিয়েছি। এখানকার রাস্তা যেটা অপ্রশস্ত, সেই রাস্তাটি আপনার কাছে জোর দাবি জানাচ্ছি প্রশস্ত করার জন্য। সেক্ষেত্রে খরচ খুব একটা হবে না। আর 2-1টি রাস্তা আছে
যেগুলো অনতিবিলম্বে করা দরকার। আর আরেকটি বিষয় বলে আমি শেষ করব, অতি সম্প্রতি দেখা যাচ্ছে যে 5ই আগস্টের পরে আমাদের দলের এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীর সাথে উষ্ণ সম্পর্ক তৈরি করে জুলাইয়ের বিপ্লবের মধ্যে যে সকল মামলা হয়েছে, মামলার আসামিরা পর্যন্ত আমাদের সাথে ঘুরতেছে। এদের বিষয়ে আপনার কাছে অনুরোধ করব, যারা যারা তাদেরকে নিয়ে ঘুরে তাদেরকে একটু বলে দিন যে ঘুরো না, যদি না হয় তার বিরুদ্ধে আপনি সাংগঠনিক ব্যবস্থা নেবেন। কারণ গত পতিত স্বৈরাচারের সময় তারা সুবিধা ভোগ করেছে, আমাদের দলের নেতা কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করেছে, এখনো তারা সুবিধা পাচ্ছে। এটা হতে পারে না। আমি পরিশেষে আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। তার আগে সকলের পক্ষ থেকে বাবু ভাইকে কৃতজ্ঞতা জানাই। এই জন্য আপনারা সকলে আসরের নামাজ পড়ে আসছেন, আর উনি প্রধান অতিথি এখানে এসে আসরের নামাজ পড়েছেন। এইটা মনে রেখে আগামী প্রোগ্রামে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য রাখবেন সুমন চন্দ্র সাহা, সভাপতি শিমুল ইউনিয়ন পূজা উদযাপন কমিটি। মহান সৃষ্টিকর্তার স্মরণে শিমুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি, উপস্থিত সাভার আশুলিয়ার গণমানুষের নেতা নয়নের মণি, ধানের শীষের কাণ্ডারি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন, তিনবার পরপর নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং মঞ্চে উপবিষ্ট শিমুল ইউনিয়নের সংগ্রামী সভাপতি, সেক্রেটারি, অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত শিমুল ইউনিয়নের জনগণ, আমার সনাতন ধর্ম ভাইরা, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি প্রথমে কৃতজ্ঞতা বোধ স্বীকার করছি যে আমার সনাতন ধর্মের ভাইরা আমাদের কথায় তাদের স্বতঃস্ফূর্তভাবে একটি ভোটকেও তারা নষ্ট করেনি, কথা মতো তারা ধানের শীষের কাণ্ডারি হয়ে ভোট দিয়েছে। আমি আমার নেতাকে, এমপি মহোদয়কে বলতে চাই, আমরা কোন নেতার কথায় ভোট দিইনি, আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আপনার ধানের শীষে ভোট দিয়েছি। তাই আপনি আমাদের এই শিমুলিয়া ইউনিয়নের যারা সনাতন ধর্মাবলম্বী আছি তাদের দিকে আপনি আপনার আন্তরিক দিক থেকে খেয়াল রাখবেন, আমরা যাতে আপনাদের সাথে সরাসরি কথাবার্তা বলতে পারি এবং আমাদের কোনো কাজের জন্য সরাসরি যেতে পারি, কোনো নেতার মাধ্যমে নয়। এই কথা বলে আপনার কাছ থেকে আমি এই আশ্বাস পাওয়ার জন্য অপেক্ষায় থাকবো। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এখন বক্তব্য রাখবেন শিমুল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোবারক হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শিমুল ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল্লাহ মামুন, উপস্থিত আছেন সাভার আশুলিয়ার গণমানুষের নেতা, সদ্য নির্বাচিত তৃতীয়বারের মতো সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনের নেতাকর্মীবৃন্দ, বিএনপি ভক্ত, বিএনপি মনা, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে যারা ভালোবাসেন, ধানের শীষকে যারা ভালোবাসেন, সকলকে জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকেই অনেক দাবি দাওয়া করে গেছেন, আমার পুরো শিমুল ইউনিয়ন ব্যাপী দাবি দাওয়া করার কথা, কিন্তু আমি মূল দাবিটা করতে চাই। শিমুল ইউনিয়নে ঢুকতে গেলে জিরানি থেকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা সবাই দোহাই দেয় যে এটা গাজীপুরে। আমরা চাই, যদিও গাজীপুরে কাগজে কলমে ব্যবহারকারী আমরা, আপনি যদি অনুমতি দেন এই রাস্তাটা আমরা নিজ উদ্যোগে সংস্কার করে এই রাস্তাটার ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরা সহনশীল উপায়ে নিয়ে আসতে চাই, যাতে ঘন্টার পর ঘন্টা এখানে রোগী সহ যারা ভুক্তভোগী আছে তাদের কষ্ট করে দাঁড়িয়ে থাকতে না হয়। শুনলেন, আমি আপনাদের পাশে আছি, থাকবো। তারই ধারাবাহিকতায় আজকে 21 তারিখে আসছেন
আপনার প্রতি কৃতজ্ঞ, ধন্য। পাশাপাশি কায়কুবত ভাইয়ের সুর মিলিয়ে একটা বলতে চাই, আপনি সহ পৃথিবীব্যাপী সকলেই জানে যারা বিপ্লবী, যারা ত্যাগী কর্মী তারা অভিমানী হয়, কিন্তু যারা সুবিধাবাদী তারা ফ্ল্যাটারিং এর মাধ্যমে তাদেরকে নেতাদেরকে কাছে যাওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে, বিভিন্ন পন্থার মাধ্যমে তাদেরকে কনভিন্স করে সুবিধা নেওয়ার চেষ্টা করে। যে মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে অভিষ্ট আমাদের আপনাদের সকলের ভোটে নির্বাচিত বর্তমান সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সামনে মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিব না, কারণ ইফতারের সময় হয়ে গেছে। বাবু ভাই বক্তব্য দেবে, ইফতার দিতে হবে। আমি প্রথমে ধন্যবাদ জানাই শিমুলিয়াবাসীকে যে 15,850 ভোটের ব্যবধানে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে বিজয়ী করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শিমুলিয়াবাসীর প্রত্যেক নেতা এবং কর্মীকে জানাই আন্তরিক মোবারক। বিশেষ করে ধন্যবাদ জানাই যারা হিন্দু ভাইরা আছেন, তারা আমাদের ধানের শীষের কথা রেখেছেন, ধানের শীষে ভোট দিয়েছেন, সেই জন্য আবারও তাদেরকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের 19 আসনের অভিভাবক নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শিমুলিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই দোয়া ইফতার মাহফিলে সভাপতি, ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল্লাহ মামুন উপস্থিত আছেন, আশিলা থানা বিএনপি ডিপ্টি বিশিষ্ট সম্পাদক আল্লাহ মোহাম্মদ গফুর সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ান, এলাকাবাসী, শহীদ সৈনিক ভাই ও বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্য হয়তো 7-8 মিনিট হবে, তারপরে খাবার ডিস্ট্রিবিউশন হবে। আমি ইশারা দিলে প্রত্যেক লাইনে 10 মিনিটের মধ্যে সবাই খাবার পাবেন, এইভাবে এবার সিস্টেম করা হয়েছে। প্রত্যেক লাইনে একজন করে দিবে, এ মাথা থেকে এ মাথা দিয়ে দিবে। আমি সময় আপনাদের 15 মিনিট দিব, 15 মিনিটের মধ্যে হবে। আর এই 15 মিনিট আমাদের সভাপতি আজকে এই অনুষ্ঠানে প্রধান বক্তা, তার ইচ্ছা মতো অনেক দুঃখ আজকে সবকিছু বলবে তার ওই 15 মিনিটের মধ্যে। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে প্রথম ইউনিয়ন 1 নম্বর ইউনিয়ন যে আমি সবচেয়ে বেশি ভোটের ডিফারেন্সে পাস করেছি। 23টি কেন্দ্র ছিল, 2টি কেন্দ্র ফেল করেছি এবং 15,859 ভোট, এটা হাইস্ট ভোটের ডিফারেন্স। এবং আমরা 24,000, তারা 8,000 ভোট পেয়েছে। এবং এই ভোট ডিফারেন্সে অন্যতম চালিকা শক্তি ছিল হিন্দু সম্প্রদায়ের ভোট। এটা আপনি জানি যে তারা কিন্তু ব্যাপক হারে, কেউ বলে 95%, কেউ বলে 96%, কেউ বলে 97, 98, 99, 100। এটা শিমুলিয়া না, সব জায়গায় বা হিন্দু সম্প্রদায় যে আমাকে কেন যে ভোট দিল এটা আমি এখনো জানি না। মানে তো যাই হোক, যেহেতু ভোট দিয়েছে, এখন আমি সবাই এমপি, কিন্তু যারা এরকম একটি রিস্ক দিয়ে যে কাজটা অতীতে কখনো করে নাই, আমার এটা 5ম নির্বাচন, আমি 3বার এমপি হলাম, সেটা তাদের প্রতি আমার লক্ষ্য রাখতেই হবে। এবং কিছু ঘোষণা আমি আমার বক্তৃতা শেষে দিচ্ছি যে আপনাদের জন্য আমি কি করব। আর একটা হলো, অনেক রকম ব্যাপার আছে। এই যে আমি কতগুলো প্রতিশ্রুতি দিয়েছি যে দেখেন মাদকের ব্যাপারে যুদ্ধ কিন্তু আমরা শুরু করে দিয়েছি, এই 1 সপ্তাহের মধ্যে কিন্তু কার্যকাল শুরু হয়ে যাবে। তার আগে আমি বলবো আমাদের দলের নেতৃবর্গরা যাদের আশেপাশে মানুষ আছে, যাদেরকে আপনারা বুঝা না বুঝা শেল্টার দেন, এইটা বাদ দেন। কারণ এদের শেল্টার দিয়ে আপনি কিন্তু রক্ষা করতে পারবেন না, কারণ এটা জাতীয়ভাবেই সিদ্ধান্ত হচ্ছে। আপনারা পত্র পত্রিকায় দেখবেন। আমি অ্যাডভান্স আপনাদের বলে গেলাম, এদের ভোটও আমার দরকার নাই, এরা যেন আমাদের আশেপাশে, দলের আশেপাশেও না থাকে। এই চাঁদাবাজ, সন্ত্রাস এবং যারা 5 তারিখের পরে এসে অনেক কিছুদেরকে বড় মনে করতেছে, তাদের বিপদ ফাড়া কেটে গেছে, এটা ভাইবেন না। বিপদ শুরু হয়েছে, আগে আপনাদের চিন্তা আমরা
এখন আমার আশেপাশে আপনাদের ছবি দেখে এখন আপনাদের খোঁজ খবর আমি ভালোভাবে নিতে পারবো যে আপনি কার লোক, আপনি কি করতেছেন। আর একটা কথা আমি বলে দিতে চাই, ওই যে মোবারক একটা অন্যের সমালোচনা করার আগে আমরা নিজেরা যেন সংশোধন হই। আমাদের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি অন্যান্য আছে, এমন কাউকে আপনারা মাথায় তুলেন না, যার ওজন 2 আনা তারা 10 আনা উন্নয়ন রাখছেন, এগুলা করেন না। নিজেরা বুঝ মতো চলেন, যার যেটা মূল্যায়ন করা তাকে করেন। আপনার যদি তারা মাথায় চলে নাচেন, এক সময় সব ওজন তাকে দিয়ে দিলে আপনার নিজের ওজনই কিন্তু কমে যাবে। ওজনের তো একটা ভারসাম্য আছে। যারে তালে নেতা বানায় না, যারে তালে কাছে টাই না, সুযোগ সুবিধা দিয়েন না। যে 50,000 টাকা পাইলে জীবনে 10,000 টাকা কোথাও সুযোগ পায় নাই, সে এখন 4 লাখ টাকা 5 লাখ টাকা পাবে, এইরকম বৈষম্য আমরা শিমুলিয়াতে দেখতে চাই না। এগুলো আমরা শিফট করবো এবং শিমুলিয়া থেকে এগুলা শিফট হবে। আপনি যে যেখানে আছেন কেউ কিছুই পায় না, আরেকজন আপনি 5 লাখ টাকা পাইতেছেন, কি আপনি কি আনতে পারেন? এগুলা হবে না। আপনারা ভুলে গেছেন আমাদের নেত্রী যখন একবার ইলেকশন করতে চাইছিলেন, এই শিমুলিয়া ইউনিয়নটা আমার দায়িত্ব দিয়েছিল, কারণ সে জানে এই ইউনিয়ন অন্য কেউ ম্যানেজ করতে পারবে না। আমারও যদি কোনো কিছু বন্টন করতে হয়, বন্টন করতে হয়, আমার হাত দিয়েই সেটা হবে। আপনারা নিজেরা আত্মমাতবরি করেন বলে গেলাম। আর একটা হলো যে ওই জিরা নির্বাচনের রাস্তার কথা বলছে, যদি নিজেদের করার থাকে, এটা যদি একটা হয় যে অল্প টাকা, লক্ষ লক্ষ টাকার ব্যাপার না, তাহলে আমরা নিজেরা দরকার আমিও টাকা দেবো, দিয়ে এই রাস্তাটা সংস্কার করেন। আর ট্রাফিক সিস্টেমটা আমি একদিন আসবো, আপনারা কিছু ভলেন্টিয়ার ঠিক করেন, তাদের ড্রেস পরাই দিব, তাদের আমি ট্রেনিং দিব, সরকার ট্রেনিং দিবে। আমরা এটা 5-7 দিনের মধ্যে এই রাস্তাতে ট্রাফিকের সমস্যা না থেকে এটা আমরা ব্যবস্থা করে দিব 5-7 দিনের মধ্যে ইনশাআল্লাহ। আর এই যে আমরা কতগুলা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন ইলেকশনের আগে একটা সমস্যা হয়েছিল। কি সমস্যা? এই এলাকারই 2-1 সন্তান বিশেষ উদ্দেশ্য আপনাদের জমি জমা এই ঢাকা পুলিশের সকল হিন্দুদের কার্যক্রম আপনারা আমার 2222220 আবারও বললাম, যারা আমার সাথে ফোন করে জিজ্ঞেস করে তাদের সাথে কথা হয়েছে, এখনো কথা হবে। স্থলী মহাশাসনে যে সভাপতি 3 নাম সেক্রেটারি বাবুল সাহেব সেটা কথা বলছে, এই যে আমি কেমন এবং সর্বশেষ নাট মন্দিরে ফ্লোর ঢালাই টাইলস লাগানোর ব্যবস্থা আমি করে দেবো। আমরা চাই যারা আমাদের বুঝুন, ঢাকা 19 এটা প্রথম অনুষ্ঠানের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে আমরা অনেক কিছু বললাম। আমরা তাই এই একসাথে বিষয় হবে, এই আমাকে ভোট দিচ্ছে, অতএব আমি আপনাদের পাশে আছি। আমাকে একটু সুযোগ দেন, পর্যায়ে আমরা যেখানে যা আছে সবকিছু কাজ আমরা করবো। সব একদম আমাদের সমর্থন সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম। শিমুলিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকে নিমতলের দোয়া মাহফিলে উপস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, সাভার আশুলিয়া থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, ঐতিহ্যবাহী দেওয়ান পরিবারের সুযোগ্য উত্তরসূরি, ঢাকা 19 আসনের 3 বারের নির্বাচিত সংসদ সদস্য
ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, মঞ্চে আছেন শিমুলিয়ার কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় বড় ভাই শরীফুজ্জামান পাইকুমার ভাই, উপস্থিত শিমুলিয়া ইউনিয়ন বিএনপি সেক্রেটারি, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আব্দুল ভাই সহ বাবু ভাইয়ের সাথে আসলে থানা বিএনপির সরকারি সহসভাপতি গর্বিপুর আনিসুর রহমান, ছাত্রদল ঢাকা জেলার সংগ্রামী আহ্বায়ক তমিজুদ্দিন সহ শিমুলিয়া ইউনিয়ন নেতৃবৃন্দ, সাভার থেকে আগত বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে শিমুলিয়া ওয়ার্ড থেকে আগত ধানের শীষের নেতা কর্মী সমর্থক ভাইয়েরা এবং বিশেষ করে আজকে এই অনুষ্ঠানকে পরিপূর্ণভাবে সার্থক করেছে আমাদের শিমুলিয়ার সনাতন ধর্মী হিন্দু ভাই এবং বোনেরা। সবাইকে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে नहीं